সেরা দানার খেজুর বাদাম বরফি, নরম খেজুর, কয়েক রকমের বাদাম, তিল এবং ঘিয়ের সমন্বয়ে তৈরি আমাদের এই ডেজার্টটি, যা সম্পূর্ণ চিনিমুক্ত। এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে তিল দিয়ে কিন্তু পাশে দিয়ে সাজানো হয়েছে। আসলে এটা যখন আপনার মুখে দিবেন, এই যে খেজুরের স্বাদ এবং বাদামের যে একটা ক্রাঞ্চি স্বাদ, এটা কিন্তু আপনার মুখে সুন্দরভাবে নরমভাবে মিশে যাবে আর কি। আমি যদি একটু ট্রাই করে দেখাই আপনাদেরকে, খেজুরের নরম স্বাদ সাথে এই যে বাদামগুলো খাচ্ছি, এই যে একটা ক্রাঞ্চি ভাব আসলে মুখের মধ্যে অনায়াসে মিশে যাচ্ছে। অসাধারণ স্বাদ। আসলে ভিডিওটা আমি এখন শ্যুট করছি সকালবেলা, আসলে আমার একটা সুন্দর হেলদি নাস্তাটা হয়ে গেল। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা সন্ধ্যার দিকে অনায়াসে খেতে পারেন, অথবা আপনার যখন একটু ক্ষুধা লাগবে তখনই কিন্তু ওই যে তৈলাক্ত ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে এই হেলদি নাস্তাটা আপনারা অনায়াসেই করতে পারেন। এই যে আমি এখন যে কাজু বাদাম, কাঠবাদামের যে একটা ফিল পাচ্ছি, আপনার বাসার বাচ্চারা এটা অসম্ভব পছন্দ করবে, অসম্ভব পছন্দ করবে। একবারে বাদামের যে কাঞ্চি ভাব সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অনায়াসে এই খেজুর বাদাম বরফিটা অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইট অথবা আমাদের উত্তরে আউটলেট রয়েছে, এই আউটলেটে এসে এই মজাদার ডেজার্টটা নিতে পারবেন কিন্তু। আর সবচেয়ে বড় বিষয়, এটা কিন্তু সম্পূর্ণ চিনিমুক্ত, তাই আপনারা এটা সহজেই গ্রহণ করতে পারবেন এবং আপনার বাসার বাবা মাকেও কিন্তু খাওয়াতে পারবেন। যাদের ডায়াবেটিক্সের ইস্যু রয়েছে তারাও কিন্তু এক দুই পিস অনায়াসে খেতে পারবে, কারণ এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করা হয়নি। আর এই যে আমি একটা বরফি খাচ্ছি, এর মধ্যে কিন্তু আমার যে ক্ষুধা ভাবটা এটা কিন্তু চলে যাচ্ছে এবং তাৎক্ষণিক একটা এনার্জিও কিন্তু চলে আসছে, যা আপনারা হয়তো ভিডিওতেই বুঝতে পারছেন। তো প্রথম দিকে শুরু করেছিলাম আর এখনটা দেখেন, এখন নিজেকে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগছে। এটা আমাদের 500 গ্রামের জার। আপনারা চাইলে এই যে সুন্দর বক্সটা যে কাউকে আপনারা গিফট করতে পারবেন। আমরা সযত্নে আপনার এই খেজুর বাদাম বরফিটি আপনার পরিবার অথবা আপনার ভালো লাগার কারোর কাছে পৌঁছে দিব। তা আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।